হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে দুপুরে আমি শুয়েছিলাম খাবার খাওয়ার পরে, তখন হঠাৎ করেই আমার ফ্রেন্ড ফোন দিল যে তুই আমার বাসায় একটু আস, একটু কাজ আছে। পরে কি আর করব, এই তাড়াহুড়ো করে রেডি হয়ে তারপর গেলাম ওদের বাসায়। যাওয়ার পর আন্টি বলতেছে কি চল আমরা এক জায়গায় ঘুরতে যাব। এখন আমি জানি না কোথায় যাবে, আমাকে বলতেছে আরে চল তুই যাওয়ার পরেই তো দেখবি কোথায় যাব। তো দেখলাম কি যখন এসে অটোতে উঠলাম, ওঠার পরে দেখি আঙ্কেলও সামনে। তো আঙ্কেলও নাকি আমাদের সাথে ঘুরতে যাবে। কি হাসির বিষয় না, আমি আঙ্কেলের সাথে সামনে কথা বলতেই আমার লজ্জা করে, আর সাথে কোথাও যাব একটা কেমন বিষয় না। আন্টির সাথে ফ্রেন্ডলি চলাফেরা করি ঠিক আছে, বাট আঙ্কেলের সাথে তেমন একটা আমার কথা বলা হয় না। তো তখন আন্টিকে বললাম যে চলেন, যেহেতু নিয়েই যাবেন আমাকে আপনারা, তাহলে আপনাদের সাথে একটু ভিডিও করি, ভিডিওটা একটা স্মৃতি হিসাবে থাকবে, ঠিক আছে না? তখন আন্টি বললো আচ্ছা ঠিক আছে কর। তো ভিডিও করতেছি। এরপরে দূরে দেখবেন আঙ্কেলকেও দেখা যাচ্ছে, মানে আঙ্কেল আমাদেরকে দেখাচ্ছে জায়গাগুলি এখানের, যে এই জায়গাগুলি কত সুন্দর দেখ। পরে আমি প্রিয়াঙ্কাকে বলতেছি কি যেহেতু আঙ্কেল আর আন্টি আমাদেরকে নিয়েই আসছে, চল আমি পুকুর পাড়টা দিয়ে একটু হাঁটি, তুই আমাকে একটু ভিডিও করে দে। যখন আমরা হাঁটতেছিলাম তখন আঙ্কেল আমাদেরকে ডাকতেছিল, এই তাড়াতাড়ি আয় আমরা বাসায় চলে যাব। তখন আমি ওরে বলতেছি আমাদেরকে নিয়ে আসছে না, তুই ভিডিও করতে থাক, আঙ্কেল ডাকুক, যতক্ষণ আমাদের ভিডিও করতে মন চায় করি, তারপর যাব। তো দেখেন পুকুরটা কত সুন্দর। তো আমার ভিডিও করতেছিল, তো আঙ্কেল কিন্তু আমাদেরকে ডাকতেছে, আন্টিও ডাকতেছে, চল চল সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি বলতেছি না রে, ভিডিও কর, নিয়ে আসলো কেন আমাদেরকে। পরে হাঁটতেছি, ভিডিও করতেছি, আসলে পরিবেশটা অনেক ভালো লাগতেছে। অনেক দিন হয়েছে গ্রামের পরিবেশে যাওয়া হয় না, তো আসলেই অনেক মনোমুগ্ধকর লাগতেছে পরিবেশটা, খুব ভালো লাগতেছে। তখন ও আমার ভিডিও করতেছিল, ওকে বলতেছি যে দে ক্যামেরাটা আমার হাতে দে, আমাদের দুইজনের একটু ভিডিও করি। তো পরে ওকে নিলাম ভিডিওতে। তো বারবারই মানে আমাকে খোঁচা মারতেছে আর বলতেছে যে বাবার তো ডাকতেছে চল। আমি বললাম চল একটু ভিডিও করি নি, এই জায়গা থেকে আমরা বারবার আসবো, আমি তো এই প্রথম আসলাম এদিকে, আর কখনো আসিনি, এটা স্মৃতি হিসেবে থাক না। পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে হাঁট। তো হাঁটতেছি আর কথা বলতেছি দুইজনে। এই মানে কখনো কল্পনাই করি নাই আঙ্কেল আর আন্টির সাথে কোথাও যাবো হাঁটতে। আন্টির সাথে যাই, মাঝে মধ্যেই আন্টির সাথে যাই, বাট আঙ্কেলও যে সাথে যাবে এটা কখনো কল্পনা করিনি। মানে পুকুরটা এত ভালো লাগতেছিল, বারবারই পুকুরটার ভিডিও করতেছিলাম। তারপর কি আর করার, একা একা ভিডিও করে এখন অটোতে উঠে যাব, কারণ বাসায় তো যেতে হবে না, আর কতক্ষণ থাকবো বলেন। পরে আর কি করার, হাঁটতেছি, ভালোই লাগতেছিল যে আসলে এত দূরে আসবো, কল্পনাতেও ছিল না। তারপর চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসার পাশেই। তো ওইখানেও একটু হাঁটতেছি, যেহেতু আজকে অনেকটাই ফ্রি আছি আমি, তো ওকে বললাম চল আর একটু হাঁটি। তো আন্টিকেও নিয়ে নিয়েছি সাথে, যে আন্টি আপনি চলেন, আঙ্কেল আবার দোকানে চলে গিয়েছে। তা হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম, মানে ভালো লাগতেছিল। তো ওই যে আন্টি তাকাইতেছে আর কত ভিডিও করো, আন্টি বলতেছে বলতেছে আরে করি সমস্যা নেই, আমরাই তো করবো না। পরে দেখেন আশেপাশের ঘাসগুলি ফুলগুলি কত সুন্দর সুন্দর লাগতেছিল পরিবেশটা, একটু বিকেল টাইম তো পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছিল। তো ওকে বললাম মোবাইলটা এখানে রেখে চল আমরা দুজন বসে একটু ভিডিও করি। তো বললো চল। তো বসলাম, ভিডিও করলাম, মানে ভালো লাগতেছিল আসলেই। এতটা ফ্রিভাবে কখনো হাঁটতে পারি নাই, কারণ বাসায় কোনো কাজ থাকে চলে আসতে হয়, এতটা সময় কখনো ওরে একসাথে দিতে পারি না। বাট আজকে ঠিকই দিয়ে দিলাম। আসলেই আজকে সময়টা মানে অনেক ভালো কাটছে, আঙ্কেল আন্টি ও আমরা একসাথে সবাই। তারপর মোবাইলটা হাতে নিয়ে নিলাম, বললাম কি চল হেঁটে হেঁটে ভিডিও করি। পরে হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম, কারণ সন্ধ্যা হয়ে আসতেছিল। তো ভাবলাম আর কতক্ষণ, এখন তো বাসায় যাওয়ার পালা। তো আর কি করার, চলে আসলাম বাসায়। এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম, মানে আমাদের একসাথে হলে অনেক ভালো একটা সময় কাটে। তো এই সময়টাকেই ভিডিও করে রাখা আর আপনাদের সাথে শেয়ার করা। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।